সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পর ভিডিও তোমাদের আপলোড করছি। অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ অবধি দেখো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তো আমরা এই পুরো ট্রিপটায় আজকে কি করলাম, আর কোন বাসে গেলাম, বা সেটার প্রাইস কত, বা কোথায় গেলাম, কখন নামলাম, সবটাই তোমাদেরকে জানাবো ডিটেলসে। তো চলো ভিডিওটাকে দেখতে থাকো। আর আমাদের কিন্তু অলমোস্ট প্যাকিং ডান। আর শুধু আমরা রাতে যে ডিনারটা করব সেটা কিন্তু বাড়ির থেকেই নিয়ে যাচ্ছি। কারণ দেখো, ওখানে গিয়ে তো বাড়ির খাবার পাবো না। তো আজকে রাত্রেটা যখন হচ্ছে আমরা উঠছি লেট করেই, তো মা ভাবলো যে বাড়ির থেকেই ডিনারটা নিয়ে যাওয়া যাক। তো ডিনার করেছে মা, এখন ওটা প্যাকিং হবে। আর বাকি গোছানো গাছানো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও আজ কোনোরকম। তো এই যে বাসে উঠে গেছি আর আমরা যাচ্ছি মায়াপুর ধাম। আর কোন বাসে গেলাম, কেমন কি খরচা পড়লো, কখন বাসে উঠলাম আর কখন নামলাম, সবটাই তোমাদেরকে জানাবো আমি এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুব হেল্প হবে ভিডিওটা দেখে। আমাদের বাসটি ছিল শিলিগুড়ি টু নবদ্বীপ ধাম, আর বাসটির নাম ছিল ভগবতী ট্রাভেলস। তো আমরা কিন্তু বাসে উঠেছিলাম ঠিক ওই 7:30 বা ওই 7:15 নাগাদ। অ্যান্ড বাসটা কিন্তু একদম লেট করেনি, একদম যেই টাইম বলেছিল সেই টাইমেই ছেড়েছিল শিলিগুড়ি থেকে। আর পুরো রাত কিন্তু আমরা বাসেই ছিলাম। আর আমাদের বাসটা কিন্তু নন এসি ছিল। আর তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি যে প্রাইসটা কত ছিল পার হেড। আমরা কিন্তু 9 জন গিয়েছিলাম, মানে 7 জন বড় আর 2 জন বাচ্চা ছিল। আর যেহেতু 7টায় আমরা বাসে উঠেছিলাম, অনেকেই রাতে ডিনার করতো। ঠিক রাত 10টার সময় আমরা কিন্তু ডালখোলাতে নেমেছিলাম ডিনার করার জন্য একটা ধাবাতে। আর 10টার সময় খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে বাসে উঠেছিলাম। আর ঠিক ওই 3টে নাগাদ আরেকবার বাসটি থেমেছিল। আর এর আগেও কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে আমরা মায়াপুর ঘুরতে যাব, বাট কোনো কিছু কারণে আমরা যেতে পারিনি মায়াপুর। তো 2 মাস পর আবার ঠাকুরের ইচ্ছেতেই আমরা আবার যাচ্ছি এখন মায়াপুরে। সত্যি বলতে আমার বড় হয়ে ওঠার পর আমি কিন্তু এই প্রথম এতটা জার্নি করে কোথাও যাচ্ছি। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফারাক্কা। আর এখানে নাকি 108টা নাকি কটা গেট আছে, আমার ঠিক সেটা মনে নেই। আর এখন যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। মানে ফারাক্কা থেকে কিছুটা দূরে গেলেই এই জাংশনটা তোমরা পাবে, ফারাক্কা জাংশন। এখন বাজে ঠিক রাত 3টে, সকলে ঘুমাচ্ছে। আর বাস কিন্তু এখন থেমে গেছে, বলেছিলাম যে 3টার সময় থামবে, তো এখন এখানে থেমেছে। বর্তমান আমরা আছি বহরমপুর কেন্দ্রীয় বাস টার্মিনাসে। আর আমি জানি না কে কে জাগনা ছিল বাসে, আমার তো একদমই ঘুম ধরছিল না, সেই কারণে আমি ভিডিও করেছি। আর অনেক ভিডিও করেছি, বাট অত ভিডিও দিলে না ভিডিওটা যেটা আমি করেছি এখন সেটা অনেকটা লং হয়ে যাবে আর তোমাদের বুঝতে অসুবিধা হবে। সেই কারণে কিন্তু আমি বেশি বড় করছি না, ছোটোর মধ্যেই ভিডিওটা করছি, যাতে তোমাদেরকে আমি ভালো করে ডিটেলসে বলতে পারি সবটা, আর তোমরা যেন বুঝতে পারো সব কিছু। এমনি বাড়িতে থাকলে কিন্তু দেখো আমি নর্মালি উঠি ওই 8:30 বা 8টা হবে ওরকম উঠি, কিন্তু সারা রাত একদমই যেহেতু ঘুম হয়নি, আর ভোরের দিকে হালকা ঘুম ধরেছিল, কিন্তু এই যে সকাল হয়ে গেছে তো সেই কারণে আশপাশে এত আওয়াজ হচ্ছিল যে আমার ঘুমটা কিন্তু ভেঙে গেছে। আর প্লাস বাস জার্নি করলে তো বোঝাই যায়, বুঝতেই পারছো। তো ঘুম ভেঙে গেছিলো। এখন বাজে 6:30 6:45 ওরকম হবে। আর ভাইয়েরও ঘুম ভেঙে গেছিলো, ওদেরও তো ঘুম হয়নি, ওরাও তো বাচ্চা। তো তারপর জানালার পাশে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগোচ্ছি মায়াপুরের পথে। আর আমি তো শিলিগুড়ি সাইডে থাকি, আমাদের ওখানে সেরকম একটা নদী বা পুকুর নেই, আমি সেরকম দেখিনি আমি যেখানে থাকি। তো আর এদিকটাতে আমি যত আসছি বা যত দেখছি, তত চারপাশে পুকুর, নদী, আর এই যে এখন গঙ্গার উপর দিয়ে এখন আমরা যাবো। এত ভালো লাগছিল। আর বেসিক্যালি আমার খুব ভালো লাগে পুকুর, নদী দেখতে, আমার প্রচুর ভালো লাগে। কথা বলতে বলতে আমরা কিন্তু নবদ্বীপ ধামে নেমে গেছি। আর সারা রাতের জার্নি প্রচণ্ড ক্লান্ত লাগছিল, কিন্তু আরও কিছুটা রাস্তা আছে আমাদের মায়াপুর যেতে, স্টিমারে করে যেতে হবে। সেই কারণে এখানে আমরা বাস স্ট্যান্ডে ব্রাশ করে তারপর আবার যাব। টোটোতে করে ওই 10 টাকা করে নেয় পার হেড ঘাটে নিয়ে যেতে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও যে আমার ভিডিওটা দেখে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো কিনা, কারণ আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো আমি কিভাবে গেলাম বা কখন কি নামলাম, বা সবটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তাও আমি জানি না
কতটা আমি পারছি তোমাদেরকে বোঝাতে। তো সেই জন্য তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করে দিও, না বুঝতে পারলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো এই যে গল্প করতে করতে আমরা কিন্তু ঘাটে এসে গেছি, আর টিকিট কাটতে হয়। টিকিটটাও 10 টাকা করেই নেয় পার হেড। আর যেহেতু ছোটো বাচ্চা ছিল ওদের কিন্তু টিকিটটা লাগেনি, 5 বছরের উপরে টিকিট লাগে। আর আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স লঞ্চে ওঠা, আমি খুব এক্সাইটেড ছিলাম সত্যি বলতে। আর এই যে এটা হচ্ছে সাইডে বাঁশের ব্রিজ। চলো লঞ্চে উঠি, বেশি কথা না বলে। এই যে উঠে গেছি লঞ্চে, কী যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। প্রথমবারের এক্সপিরিয়েন্স তো সেই জন্য। আসলে আমাদের সাথে যারা গিয়েছিল মানে আমার মেসো, মাসি, ছোট ছোট দুটো ভাই বোন, নববৃষ্টি, তারপর আমার বোন, আমার মা আর আমার দাদু, সকলেরই কিন্তু এটা প্রথমবার লঞ্চে ওঠা। হয়তো দাদু আগে উঠেছিল, সেটা আমি ঠিক জানি না। আর হ্যাঁ, আমি প্রথমবার কিন্তু গঙ্গা আর যমুনা যে দুটো ভাগ হয়ে যায়, দুই সাইডে আছে নদী, সেটা আমি দেখলাম। দারুণ লাগলো সেটা দেখতে। আর আমি কিন্তু শর্ট ভিডিওতে অলরেডি পোস্ট করেছি, আর আমি এই ভিডিওটাতেও দেখাতাম, কিন্তু জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে, কারণ আমি একটু অন্য সাইডে বসেছিলাম, তো সেই কারণে আমি ভিডিও ক্লিপ ভালো করে নিতে পারিনি, না হলে আমি অবশ্যই তোমাদেরকে সুন্দর করে দেখাতাম। আর তোমরা কি দেখতে পাচ্ছ, ওই যে দেখো মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে। এখন আমরা টোটোতে করে যাচ্ছি আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটা কিন্তু একদম মন্দিরের অপোজিট সাইডেই ছিল। আমরা ছিলাম রাধা হোটেলে, এত সুন্দর ছিল রুমটা যে কি বলবো। সকলেই খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো সেই কারণে রুমে এসেই সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমরা কিন্তু এসি রুম নিয়েছিলাম ডাবল বেডের, কারণ অনেকজন ছিলাম, আলাদা আলাদা রুম করিনি, সকলে একসাথেই ছিলাম। আর রুমটা কিন্তু খুব সুন্দর ছিল। রুমটার প্রাইস নিয়েছিল 3,500 পার ডে। আমরা 2 দিন ছিলাম। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি জাস্ট এমনি আমি কোন রুমে ছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর রুমটা আমার দারুণ লেগেছিল, এক কথায় বেস্ট। আর বাথরুমটাও কিন্তু ওয়েস্টার্ন স্টাইলেই ছিল, খুব সুন্দর ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো সকলেই টায়ার্ড হয়ে গেছিলাম, সেই কারণে এখন আমরা সকলে একটু রেস্ট নেব, দেন আমরা পরে ঘুরতে বেরোবো। তো সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো আজকের জন্য বাই। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর পাশে দেখো বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে।